হ্যালো বন্ধুরা, তোমাদের আজ শিব চতুর্দশীর মেলার মধ্যে আমি এসেছি, তাই দেখাচ্ছি। দেখো, মেলার মধ্যে মহাদেব সেজে বৈরপী এসছে, তাই সকলে মহাদেব মান্যতা করে সবাই প্রণাম করছে। ঠাকুরকে যেমন প্রণামী দেয় তেমন দিচ্ছে এই বহিরূপী মহাদেবকে। সত্যি কি সুন্দর উনি সেজেছে ঠাকুরের সাজে। উনি হচ্ছে সেই মেলার মধ্যে আমি এসে দেখলাম খালি পায়ের মধ্যে উনি হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, কোথাও বসেনি বা কিছুই খাচ্ছে না। সত্যি উনি ঠাকুর সেজেছে, যেমন ঠাকুর তেমনই সেজে উনি আছে। দেখো, মেলার মধ্যে এই মাটির কত সুন্দর জিনিস বানিয়েছে, চায়ের কাপ, জলের হচ্ছে বোতল, কলসি, গ্লাস, থালা, বাটি, কত সুন্দর হচ্ছে বানিয়েছে। দেখো, মানে একজন নিপুণ হচ্ছে চিত্রশিল্প, তার হচ্ছে হাতের কারুকার্য দেখো কত সুন্দর উনি মাটির হচ্ছে গিয়ে এঁকেছে। দেখো, সব বানিয়েছে। এই মেলাতে খুব ন্যায্য মূল্যে হচ্ছে দাম রেখেছে। মেলা কমিটির পক্ষকে সাধুবাদ জানাই, আমি আন্তরিক অভিনন্দন জানাই যে এই মেলাতে মানে একটা নিম্ন মানের একটা হচ্ছে এখানে খুব ন্যায্য মূল্যের হচ্ছে দাম নিচ্ছে, কোনো বেশি দাম নিচ্ছে না। তোমরা সকলে এই মেলাতে অংশ নিতে পারো। 1 মাস ব্যাপী এই মেলা এখানে হবে। বাইপাস, ভৌমিক মার্বেল, কালিকাপুর পার্শ্বস্থ ময়দান মাঠের মধ্যে এই মেলাটা বসেছে। শিব চতুর্দশীর মেলা। কলকাতা 99, পূর্ব যাদবপুর অন্তর্গত, ওয়ার্ড নাম্বার 109। এই কালিকাপুর পার্শ্বস্থ ময়দান এই মাঠে শিব চতুর্দশী মেলা বসেছে। আকর্ষণীয় অফার, সেল সেল সেল, মাত্র 20 টাকা, 10 টাকা, 40 টাকা, 50 টাকা, হরেক রকম মাল সেল সেল, 20 টাকা, 10 টাকা, 50 টাকা। দেখো, কোনো এখানে অযথা বা অহেতুক কোনো দাম এখানে নিচ্ছে না। মেলা কমিটির পক্ষকে সাধুবাদ জানানো যায় যে এরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে এখানে সেলের উপরে, দেখো এখানে চশমার দামও খুব কম মূল্যে রেখেছে, কিন্তু ভালো ভালো সব ডিজাইনের চশমা রেখেছে, টুপি রেখেছে। কত সুন্দর সুন্দর সব দোকানগুলো এখানে বসেছে। হরেক রকমের হচ্ছে স্টেশনারি দোকান, মনোহারি দোকান, আসবাবপত্র দোকান, কত বিভিন্ন রকম হচ্ছে দোকান বসছে। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। এখানে সত্যি খুব অসাধারণ লেগেছে। আমি এখানে মেলাতে গেছি, সত্যি তোমাদের আজ ভিডিওটা করে তোমরা দেখে একটা লাইক কমেন্ট করো। তোমাদের জন্য আজকে তুলে ধরেছি এই ভিডিওটা। সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশানটা অন করো, ঘন্টিটা বাজিয়ে রেখো। তোমাদের জন্য আমি এই ভিডিওটা উপস্থাপন করলাম। সত্যি আমি অনেক মেলাতে গেছি, এমন এত ভালো সুন্দরভাবে দোকান বসেছে বা এত কম দামে আমি সত্যিই দেখিনি। যে অনেকটা এবছর এই মেলাতে আকর্ষণীয় বিশেষ আকর্ষণ মেলার মধ্যে যে সব জিনিসের একটা সেল দিয়েছে ন্যায্য মূল্যে এবং কম। দেখো, এখানে নাগরদোলা বসে আকাশ ছোঁয়া যেটা বলা হয়, যে সত্যি এটা এক আকর্ষণীয় মেলার মধ্যে সকলে গিয়ে আমরা এই দোলনাতে দোল খেতে উঠি। সবাই বন্ধুদের অনুরোধ যে তোমরা সব সাবধানতা অবলম্বন করে এই নাগরদোলার মধ্যে করবে। দেখো, এখানে নৌকা মধ্যে এই সব লোকে উঠছে। এই মেলাতে সব রকম খেলনার, বাচ্চা থেকে বড় থেকে, দেখো এটা নৌকা রেখেছে, এর মধ্যে সবাই টাকা দিয়ে টিকিট কেটে উঠতে পারছে। এটা একটা ঘূর্ণি, এটার মধ্যে 50 টাকা মতো নিচ্ছে। খুব সত্যি অল্প অসাধারণ জিনিসগুলো খেলনা রেখেছে বাচ্চাদের। দেখো, ওখানে জাম্পিং, এখানে ঘোড়ার মধ্যে, হাঁসের মধ্যে, দেখো কত সুন্দর এখানে রেলের হচ্ছে গিয়ে রেখেছে। এই মেলার মধ্যে সত্যি বিশেষ আকর্ষণ হচ্ছে, মুগ্ধ হয়ে গেছি আমি যে এত সুন্দর করে উপস্থাপন করেছে এই শিব চতুর্দশীর এই মেলাটা।
দেখো বন্ধুরা কত ঘর সাজানোর ফুলের হচ্ছে সাজি রেখেছে দোকানে, খুবই অল্প ন্যায্য মূল্য নিচ্ছে, কিন্তু কত সুন্দর বিভিন্ন রকম ফুলের সাজিগুলো সাজিয়ে রেখেছে। দেখো এগুলো সব দোকানে বিক্রি হচ্ছে বন্ধুরা, তোমরা আসতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই। সব ঘেরার মধ্যে, নিরাপত্তার মধ্যে, মেলা কমিটির পক্ষ থেকে, প্রশাসনিক পক্ষ থেকে মেলার হচ্ছে গিয়ে নিরাপত্তা রয়েছে। তোমরা আসতে পারো বন্ধুরা, এসে এই মেলা আনন্দ উপভোগ করবে বন্ধুরা, তো একান্ত আশা কাম্য রাখি। দেখো এই হাঁসের মধ্যে হচ্ছে বাচ্চারা কত আনন্দ পাচ্ছে জাম্পিং করে, এই কত খেলনা গাড়ি, এই নাগরদোলায়, এই ঘোড়নচৌকি, কত এখানে অনেক, মানে আগের বছরও এত কিছু বসেনি, এবছর সত্যি খুব মেলা কমিটিকে সাধুবাদ জানাই যে এত কিছু আয়োজন করে মেলাটাকে সাজানোর জন্যে। সত্যি খুব, দেখো রেলের গিয়ে এখানে বেলুন উঠেছে, বিভিন্ন মানে অনেক অনেক কিছু হচ্ছে গিয়ে এই মেলার মধ্যে আকর্ষণীয় হচ্ছে সব উঠেছে। দেখো এখানে চাবি রাখার সত্যি এগুলো খুব কম দাম বন্ধুরা। দেখো 50 টাকা থেকে 40 টাকা, 20 টাকা, খুব কম দাম। আমি দাম জিজ্ঞেস করেছিলাম বন্ধুরা। হাতের হচ্ছে ট্যাটু করার জন্যে এই যে এই ডল পুতুল রিংগুলো 50 টাকা, এই চাবির রিংগুলো 50 টাকা। সত্যি খুব ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো এই মেলার মধ্যে নিয়ে এসছে সকলে। এখানে দেখো এই কাকা হচ্ছে, কি বলবো, একটা মজার কথা বলি, কাকা ইমিটেশনের দোকান করেছে, কিন্তু কালকের যখন খেলা হচ্ছিল যে ভারতের সঙ্গে কে ফাইনালে খেলবে, তার জন্য কাকা খুব অস্থিরভাবে ফোন করে খেলার হচ্ছে শুনছিল যে সাউথ আফ্রিকা জিতলো না নিউজিল্যান্ড জিতলো, ওই নিয়ে কাকা ব্যস্ততার মধ্যে। আমি দোকানে গিয়ে কিছু জিজ্ঞেস করছিলাম, উনি আর উত্তর দিচ্ছে না, খেলায় ব্যস্ত। দেখো এখানে কামারশালার সমস্ত হাতের কাজে তৈরি করে কত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে নিয়ে এসছে। দেখো বাটি কড়া, সত্যিই খুব অল্প দাম রেখেছে। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, সত্যিই খুব কম দাম। তোমরা এসে আসবাবপত্র কিনতে পারো, যার যেটা লাগবে। সত্যিই খুব ভালো দোকান সাজিয়েছে। দেখো মেলার মধ্যে আমরা সকলে মেলা যাওয়া মানে মেলার মধ্যে একটা আনন্দ উপভোগ করা, মেলা থেকে বাড়ি ফেরা মানে আমাদের জিলাপি কিনতেই হয়। তো দেখো তোমাদের সেই জিলেপি দেখাচ্ছি, কাকা ভাজছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা নিপুণ যদি কারিগর হয়ে থাকে, যে সত্যিকারে মিষ্টি হচ্ছে বানায় বা জিলেপি ভাজে, সেই কারিগরের হাতে জিলাপি দেখবে যে 2.5 প্যাঁচের জিলেপি হবে, তার বেশি উনি প্যাঁচ ফেলবে না, তার কমও ফেলবে না। 2.5 প্যাঁচের হচ্ছে 2 প্যাঁচ ঘোরাবে, অর্ধেক যে মাঝখানে কাটা থাকে ওটা নিয়ে 2.5 প্যাঁচ। দেখো প্রতিটা জিলেপির হচ্ছে 2.5 প্যাঁচের হচ্ছে উনি পাক দিচ্ছে। যদি কারিগর যদি না হচ্ছে হাত পাকা থাকে তাহলে অনেক পাক দেয়, কিন্তু প্রতিটা মিষ্টি যারা বানায় সেই ময়রা কাকুরা, তারা হচ্ছে 2.5 প্যাঁচের বানাবেই জিলাপি। ওকে বন্ধুরা, তোমাদের জিলেপি কিভাবে ভাজা হচ্ছে আগে সেটাই হচ্ছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো তোমরা তো এ ময়দা দিয়ে তারা মাখন দিয়ে আগে দিয়ে ময়দাটাকে মেখে রাখে, তারপরে একটা ওই কি বলবো যে যকে মানে নারিকেল মালার মতন একটা মালায় ফুটো থাকে, ওই দিয়েই জিলেপিটা 2.5 প্যাঁচের ঘুরিয়ে তেলে হচ্ছে ভাজবে। এইগুলোকে তুলবে বন্ধুরা, তোলার পরে চিনির পাক করে রেখেছে, সেই চিনির যে রসের যে পাকটা করে রেখেছে ওর মধ্যে মানে দিয়ে চুবিয়ে খানিকটা রাখবে। এই দেখো চিনির পাকের মধ্যে দিল, রসটা যাতে জিলেপির মধ্যে ভালো করে প্রবেশ করে, দিয়ে ওই দেখো দিচ্ছে। বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশানটা অন করে রেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমার নতুন চ্যানেলটা ওপেন হওয়ার জন্য। বন্ধুরা দেখো জিলেপির ওই রস হচ্ছে গিয়ে
খানিকক্ষণ রাখলো 2-4 মিনিট, দিয়ে ওই তুলে জিলেপি কমপ্লিট করে এই দেখো তুলে এই এবার দিল এই থালার মধ্যে, এখান দিয়ে এবার ওই কাকু সবাই বিক্রেতাদের বিক্রি করছে। ওকে বন্ধুরা, তাই তোমাদের জিলেপি দেখালো। এই মেলার মধ্যে দেখো মিষ্টির দোকান বসেছে, এখানে পাপড়ি চাটের হচ্ছে দোকান বসছে, আমি পাপড়ি চাট হচ্ছে কিনছি। দেখো তোমাদের হচ্ছে দেখাচ্ছি, 50 টাকা নিয়েছে। পাপড়ি চাটটা টেস্টি খেতে হয়েছে, বানিয়েছে ভালো। তো মেলার মধ্যে তো মানে হয়েছে, বাট হচ্ছে তোমরা এসে ট্রাই করতে পারো, ভালো হয়েছে। পাপড়ি চাট দেখো তোমাদের দেখাচ্ছি, পাপড়ি চাট কাকা বানাচ্ছে। তো বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশানটা অন করে রেখো, লাইক কমেন্ট করো, শেয়ার করো বেশি করে। তোমাদের সহযোগিতা পেলে, তোমাদের সহযোগিতায় আমার ভিডিও বানাতে আরও মনের আনন্দ হবে। তাই তোমাদের সহযোগিতায় আমার নতুন চ্যানেলটা ওপেন হবে বন্ধুরা। তাই তোমরা একটু শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশান অন করে রেখো। দেখো বন্ধুরা আমি খাচ্ছি, তোমরাও এসো মেলার মধ্যে, ঠিক আছে। এখানে ঘুগনিও বিক্রি হচ্ছে। এই ঘুগনির দোকানে খুব টেস্টি বানিয়েছে, কালকে হচ্ছে খেলাম, টেস্টি হচ্ছে বানিয়েছে, আজ আমি খেলাম। 20 টাকার প্লেট নিচ্ছে, বাট মেলার মধ্যে তো তারাও তো একটা কস্টিংয়ের মধ্যে থাকে, তাই বেশি হচ্ছে গিয়ে হয়তো